আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হজ 2025-এর যে সফর, এই সফরে আমরা জিয়ারা হিসাবে চলে এসেছি তায়েফ। আলহামদুলিল্লাহ, তায়েফ অনেক পবিত্র একটা নগরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন এখানে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এখানে অনেক স্মৃতি আছে, অনেক শিক্ষা আছে এখানে। সেজন্য আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে আমরা এখানে চলে এসেছি আমরা এখন। এই যে মসজিদটা দেখতে পাচ্ছি আমরা, এটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ। এবং এখানে যে গেটটা দেখা যাচ্ছে পাশে, এই যে গেটটা, এই গেটটার নাম হচ্ছে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গেট। আর এইখানে দেখা যাচ্ছে আমাদের হাজী সাহেবরা সবাই দাঁড়িয়ে আছে। বাস থেকে নেমে আমাদের শেখ এই তায়েফ সম্পর্কে ব্রিফ করছে। এখানে আমাদের বেড়াতে আসার উদ্দেশ্য, এখান থেকে নেওয়া শিক্ষা কি হতে পারে, সম্ভাবনা কি হবে, কি করব আমরা, এবার উদ্দেশ্যটা কি, সেগুলো সম্পর্কে ব্রিফ করছে। আরে এত আঙ্গুর আমাদের কত পড়ে থাকে, কত পাখিতে খায়, কত নষ্ট হয়ে যায়। আরে বেটা যাস না, গাছ থেকে একটু আঙ্গুর নিয়ে, লোকটা মরেই যাচ্ছে, সামনে একটু আঙ্গুরটা দেশটা খাক অনুষিত। এরপরে কিছু আঙ্গুর এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন, তাকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে আল্লাহর নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে খেয়াল করবেন, নবীজি এরকম পরিণত করতে আঙ্গুরটা দিয়ে করলেন। কি মসজিদ? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তখন নবীজি বললেন, ও তাইলে তুমি ইউনুস ইবনে মাত্তা, ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক তুমি। তখন সে বলল, ইউনুস ইবনে মাত্তাকে আপনি চিনেন? বলল, চিনবো না, সে হলো নবী, যাকা নবিয়ুন ওয়া আনা নবী, যাকা আখি, সে নবী আমি নবী, সে আমার ভাই, আমি তাকে চিনবো না, আমি তাকে জানবো না। এটা বলার পরেই এই গোলাম সাথে সাথেই নবীজির দুই পায়ে, দুই হাতে এবং মাথায় চুমা খেলো। নবীজির হাত দিয়ে বাইয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।